শুভ বিকেল। আজকে ব্লগটা স্টার্ট করে ফেললাম বিকেল থেকে। চলো আজকে আমি বিকেলবেলায় কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা এই ছোট্ট ব্লগটা মন দিয়ে দেখো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। চলো আজকে বিকেলবেলায় দেখো মটর এবং আলু সেদ্ধ করে নিয়েছি, এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়া না হলে ভালো লাগে। তো এই যে এখন আমি বানিয়ে নিয়েছি মটরের ঘুগনি, আর এখন ধনে পাতা টমেটো সব কিছু, মানে শীতের সময় সব কিছু পাচ্ছি তো অ্যাভেলেবেল, খুব ভালো লাগে রান্না করতে, জানো তো। এই যে ধনে পাতা সব দিয়ে একটা ঘুগনি করলে খুব সুন্দর লাগে। তারপরে দেখো তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের দাদাভাইয়ের পছন্দের সরু চকলি বানাচ্ছি। এইদিকে আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম সন্ধ্যেবেলায় ঘুগনি এবং মুড়ি খাবো আমরা। তো এইদিকে তোমাদের দাদাভাই আগের দিন বায়না করেছিল সরু চকলি খাওয়ার জন্য, তো সেটা আমার হয়ে ওঠেনি আর আমি করেও দিতে পারিনি। তো তোমাদের দাদাভাই প্রচুর গুড় নিয়ে এসছে, খেজুর গুড়, ওই 2.5 কেজি মতো খেজুর গুড় নিয়ে এসছে, ঝলা গুড়গুলো। তো সেটা দিয়েই খাবে উনি বলেছেন। তো যাই হোক, স্বামীর বায়না রাখতেই এখন বানিয়ে নিচ্ছি সরু চকলি। তো চলো এইদিকে ব্যাটারটা করে নিচ্ছি। যেহেতু ময়দাটাকে চেলে নিয়েছি আগে থেকেই, তারপরে জলটা আমি মিক্স করে দিয়েছি, ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছি। একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, জাস্ট, আর অন্য কিচ্ছু লাগবে না এই সরু চকলিটায়। জাস্ট এবার কড়াই তো না, যেহেতু মাটির খোলাতে ভালো হয়, এইসব জিনিসগুলো খুব তাড়াতাড়ি ওঠে। এই চাটুতে করলে গেলে আমার ওঠে না, চাটুতে এবং গ্যাসে করতে গেলে না খুব ভালোভাবে হয় না। তো সেই কারণে আমি ছোট থেকে মাদের দেখে আসি যে মারাই এইরকম মাটিরতেই সরু চকলিগুলো বানায়। তো এখানে মাও রয়েছে, পিসিও রয়েছে। তো পিসি মা আছে বলে সাহস করে আরও বললাম একটু করো, তাহলে আমি ওই দিকটাও যেতে পারবো আর এই দিকটাতেও করতে পারবো। সেই কারণে দেখো আমি প্রথম সরু চকলিটা করে নিচ্ছি, তারপরে বাকিগুলো মারা করবে। তো এই যে দেখো একবার মানে 2 হাতা মতো দিয়ে দিলাম খোলার মধ্যে। তো এদিকে পিসি হচ্ছে ওই যে জল দিয়ে তারপরে পাশে দেওয়ার পরে যে ঢাকন দিয়ে দিয়েছি একটা। তো এই কাপড়টাকে ভালোভাবে জল দিয়ে ভেজানোর পর এই সাইড দিয়ে জল এবং এই কাপড়টা দিয়ে দেবে, তাহলে না এই ভেতরে সরু চকলিটা ভাপে ভাপে হতে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ উনুনের আঁচটা ধিমে ধিমে দিয়ে দিয়েছি, এরকমভাবে হতে থাকবে প্রায় ওই 3 মিনিট 4 মিনিট 3 মিনিট মতো, 3 মিনিট 2 থেকে 3 মিনিট মতো এরকমভাবে আস্তে আস্তে জাল দিতে হবে। তো জালটা প্রচুর লেগে গেছে, সেই কারণে খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গেছে। এদিকে দেখো আমি দিলাম কড়াইতে আর মা ফট করে হয়ে গেছে বলে তুলে নিল, আমাকে তুলতেই দিচ্ছে না। তো যাই হোক সবাই মিলে মানে করে নিলাম জিনিসটা, খুব সুন্দর লাগলো আর খুব সুন্দরভাবে উঠে গেছে, তোমরা দেখতেই পেলে, একটুও খোলার মধ্যে লাগেনি, মাটির যেহেতু খোলা ফুটফুট করে একদম উঠে গেছে খুব সুন্দরভাবে। তো তোমরাও এরকমভাবে বানাতে পারো এবং তোমরাও ট্রাই করতে পারো। তো দেখি অনেকেই বানাও, অনেকেই খাও, কিন্তু আমার সরু চকলি এবছরে ফার্স্ট হচ্ছে। মানে বছরের পৌষ মাস শেষ হয়ে গেছে, মাঘ মাসে আমি সরু চকলি করে খাওয়াচ্ছি তোমাদের দাদাভাইকে এবং নিজেরাও খাবো। এদিকে মা পরেরটা করছে, মানে আমি শুধু ব্যাটারটা দিলাম, মা হচ্ছে ঢাকনটা দিয়ে আবার সেই একই প্রসেসে আবার একই রকমভাবেই হবে। তো এগুলো হতে থাক। তো চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই। তো যারা আমার এই ভিডিওতে নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার অনেক অনেক দূর থেকে দেখছো তারা প্লিজ কোথা থেকে দেখছি একটু প্লিজ কমেন্ট করে দিও আমার ভিডিওতে। 2 দিন ধরে ঠিক মতো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কারণ তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিওটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা কোনো কারণে এডিট করার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওটা ঠিক টাইম মতো শেয়ার করতে পারিনি। তো গাইজ দেখো আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিয়ে দিও প্লিজ। দেখো এদিকে হয়ে গেছে 2টো সরু চকলি, দেখতে পেলে তোমাদের সামনেই শেয়ার করলাম। তারপর দেখো পরে তৃতীয়টা হচ্ছে করে নিচ্ছি একই প্রসেস, কোনো খাটনি এবং কোনো ঝামেলা ছাড়া, কোনো ভেজাল ছাড়াই তোমরা বানাতে পারবে। তো এটাকে বানানো একদম সহজ, যেও পারে না সেও পারবে ইজিলিভাবে, একবার চোখের দেখা দেখলেই এবং এই ভিডিওটা দেখলে সবাই পারবে। তো গাইস এইদিকে আমার বানানো হয়ে গেছে, প্রায় 7-8টা মতো ছোটো চকলি বানানো হয়ে গেছে। চলো এইবার হচ্ছে ট্রাই করার পালা, কেমন হয়েছে খেয়ে দেখার পালা। তো এইগুলো তো দারুণ লাগে খেতে, আমার মেয়ে একটা পুরো খেয়ে নেয়, মানে খুব ভালোবাসে। তো চলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখালাম, একটুও কাঁচা নেই ভেতরে, এত মোটা মোটা করেছি তবুও। তো এখন হচ্ছে পরিবেশন করার পালা। তো এইদিকে তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই গেছে ডিউটি থেকে আসবে, তারপরে উনি খাবেন। তো তার আগে আমাদের মন মানছে না, মা মেয়ে একটা খেয়ে ফেললাম। তো এইভাবে খেজুর গুড়টাকে নিবে সুন্দরভাবে, আর আমি একটু নখরা করছি, তোমরা নাখরা না করলে পারে, তোমরা জাস্ট এমনি নর্মাল নিয়ে নিলেও খেতে পারবে। তো এইদিকে আমি পুরোটা ব্যাটার মানে গুড়টা দিয়ে পুরো সরু চুকলিটাকে মাখিয়ে নিয়ে
চলো এবার সুন্দর করে মস্তি করে খাওয়া যাক। আর দেখতে কত সুন্দর লাগছে বলো তো, কালারটা এত সুন্দর লাগছে, আর খেজুর গুড়ের সেন্টটাই আলাদা, গন্ধটাই আলাদা। দেখো তারপরে খাওয়া দাওয়ার পর আমি আর মেয়ে একটু বসে বসে মানে মনাকে বই পড়াচ্ছিলাম। তোমাদের দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে বাড়ি, আর স্কুলে ছিল স্পোর্টস, সেই স্পোর্টসের অনেক কিছু গিফট পেয়েছে, সেগুলো এনে মেয়ের সামনে তুলে ধরছে। দেখো ডায়েরি, পেন, আর এদিকে টিফিনে পেয়েছিল মিষ্টি খাওয়ার দাওয়ার, ব্যাজ, টুপি, এগুলোই মেয়েকে দিয়েছে। মেয়ে এগুলোতেই খুশি হয়ে গেছে। তো মেয়ে এখন ভাবছে কি না কি আছে, ভাবছি ক্যাডবেরি আছে, সেই জন্য ও খুব এক্সাইটেড হয়ে খুলছে। আর এদিকে দেখো পেয়েছে কি ডায়েরি, পেন। তো এখানে সোনামণির পছন্দের কিছুই নেই, তো ও খুলছে, তবে খুলতে থাক। আর গিফট খোলা ওর মানে একদম খুব ভালো লাগে, কোনো কিছু খুলতে এবং কি আছে সে ভিতরে, ওর ভিতরে দেখতে ওর মানে এত ইচ্ছে এবং ইন্টারেস্ট জাগে, তোমাদের আর কি বলবো। ওর বাবা বলেছে ডায়েরি আছে, তবুও শুনবে না। আর বাইরে প্রচুর ডায়েরি রয়েছে তোমাদের দাদা ভাইয়ের, যেহেতু অনেক ডায়েরি রয়েছে, সেই কারণে আমি বলছিলাম থাক এরকমভাবে প্যাকিং করা, পরে খুলে নিও। তো শুনবেই না, বাবা মেয়েও শুনবে না, তো আমি কি করব বলো। আমি আর ওদের মধ্যে মানে ওই ঝামেলার মধ্যে রাখলাম না। তো খুলে ফেল, ছিঁড়ে ফেল, যা খুশি তাই কর, তোর বাবার জিনিস তোর বাবা এনে দিয়েছে তোকে, তুই যা খুশি তাই কর, আমি যে কথাটা বললাম। তারপরে খুলে দেখে ক্যাডবেরি ভেবেছিল। তো যাই হোক ক্যাডবেরি নেই, এখন দেখতেই পাচ্ছ ডায়েরি আছে, আর একটা আছে, এটা হচ্ছে পেন, এটাতেও ক্যাডবেরি নেই। ও কিন্তু ভালোভাবে দেখছে কি আছে। তো যাই হোক, এদিকে নিয়ে চলে এসেছে মিষ্টি। মিষ্টি বলতে ওই টিফিনে খাবার দিয়েছিল, তো টিফিনের খাবারটা কী কী আছে তার জন্য আমি দেখছি। তো এইদিকে তোমাদের দাদাভাই বলছে এগুলো হচ্ছে সোনামণির জন্য এনেছি, আর টিফিনটা তোমার জন্য এনেছি। বাড়ি কথা, টিফিনটা সারাদিন না খেয়ে আমার জন্য কেন আনার দরকার, তুমি নিজেই খেয়ে নিয়ে আসতে পারতে। তো গাইজ এদিকে রয়েছে নিমকি, কেক, ডিম, 4টে মিষ্টি, আর একটা ভুজিয়ার প্যাকেট। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।